আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে সহজভাবে রোস্ট পাকানো যায় 5 মিনিটে। এখানে আমি 2টি মুরগিকে 8 পিস করে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি প্রথমে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে মেখে একটু ম্যারিনেট করে রেখে দিব। চুলায় এখন আমি কড়াই বসিয়ে দিছি। এখন সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো, 1 কাপের মতো। তেল গরম হয়ে আসছে, এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে এখন আমি নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। সব পেঁয়াজ উঠেই ফেলছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। একটা একটা করে সব মুরগি দিয়ে দিব। তেল ছিটে আসতে পারে, একটু সরে যাবেন আপনারা। এখন উল্টে পাল্টে আমি মুরগিগুলো নেমে ফেলবো। আমি সবগুলো মুরগি ভেজে ফেলছি। এখন আমি আবার এই তেলের মধ্যে আমি রোস্টটা পাকাবো। আমি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো ভালোভাবে বাদামি কালার করে নেব। আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিব 1 টেবিল চা চামচ। এখন আবার আদা দিয়ে দিব 1 চা চামচ। বাদাম বাটা, টক দই 2 টেবিল চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ। সব উপকরণ আমি এখানে মিক্স করে নিব। জিরা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যে পরিমাণ ঝাল খেতে পারেন সেই পরিমাণ দিবেন। আমি এটা চাল রোস্ট পাকাবো। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিব। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিবেন। এখন আমি সবগুলো মিক্স করে নিব। একটা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। সবগুলো আমি ঢেলে দেব। ঢেলে আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিব ভালোভাবে, যেন জমাট বেঁধে না থাকে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে ঢেলে দেব। গরম মশলাগুলো দিয়ে দিব। আগে গোটা মশলাগুলো ঢেলে একটু নেড়ে চেড়ে দেব। তারপর আমি সব মশলার উপকরণ মেখে রাখা সব উপকরণ দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমার ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করি নাই। এরকমভাবে আমার বড় বোনে ফাঁকায়, অনেক মজা হয়। আপনারা এইভাবে ফাঁকাই দেখবেন। এভাবে রান্না করলে একবার খেলে আপনারা সারা জীবন মনে থাকবে। আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলো নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব কষানো পর্যন্ত, তেল বসে ওঠা পর্যন্ত এগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি। এখন আমি বেঁচে রাখা মুরগিগুলো দিয়ে দিব। আমি ভালো করে এগুলো নেড়ে ছেড়ে নেব। মশলার মধ্যে নেড়ে ছেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা এখন আমি আবার নেড়ে ছেড়ে দেব। ঢাকনাটা উল্টে আগে থেকে গুলে রাখা দুধগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো করে এগুলো নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঘি দিয়ে দিব। ঘি যাদের বাসায় ঘি নেই তারা না দিলেও হবে, স্কিপ করতে পারো আপনারা। ঘিটা অপশনাল না। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ফাইনাল লুকটা আমার হয়ে গেছে। আমি মাখা মাখা রাখবো। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলছি। আমার রোস্ট পাকানো কমপ্লিট হয়ে গেছে। এখন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।